তো আজকে আমরা শিখব যে পৌনঃপুনিকযুক্ত দশমিক সংখ্যাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। ঠিক আছে, সেই পদ্ধতিতে আজকে আপনাদের আমি খুব সহজে শিখিয়ে দিব। তো আমি আপনাদেরকে এমসিকিউর মাধ্যমে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা যে পৌনঃপুনিকযুক্ত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করবেন। খুব ইজি পদ্ধতি। তো যেমন আমাদের এখানে একটা কোশ্চেন আছে যে 2.34 এর উপরে পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি, রাইট? সো এই যে 2.34 এটার উপরে 4 এর উপরে যে পৌনঃপুনিক, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা কিরকম হবে বলুন তো দেখি। এরকম টাইপের হবে, রাইট? যে 2.34 আমরা জানি যার উপরে পৌনঃপুনিক থাকে সেটা হচ্ছে চলতি থাকে, এটা রিপিটেশন হয়, রাইট? তাহলে 2 কি হবে 34 এর উপরে যেহেতু পৌনঃপুনিক, তার মানে কি 4টা বারবার আসবে, তার মানে 4 4 4 4 এই সিকোয়েন্সটা চলতেই থাকবে, তাই তো, প্লাস ইনফিনিট পর্যন্ত। সো এই হচ্ছে আমাদের টোটাল দশমিক সংখ্যাটা। সো এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সো এখানে আমাদের চারটা অপশন আছে। একটা হচ্ছে 211/900, 211/90, নাকি 231/90, নাকি 234/9। সো আমরা এটা কিভাবে বের করব সেই নিয়মটা হচ্ছে যে আমি প্রথমে আপনাদেরকে রাফ করে দেখাচ্ছি যে আমাদের সংখ্যাটা ছিল 2.344 এর উপরে পৌনঃপুনিক। সো এটার যে নিয়মটা সেটা হচ্ছে আপনারা নিচে কি লিখবেন, নিচে হচ্ছে দশমিকের পরে যত গড় পৌনঃপুনিক থাকবে ততটা আপনারা 9 লিখবেন। তো আপনারা দেখুন এখানে আমাদের দশমিকের পরে কয়টা পৌনঃপুনিক আছে, কয়টা ঘরে আছে পৌনঃপুনিক, দেখুন একটা মাত্র ঘরে আছে। কার উপরে? শুধু 4 এর উপরে আছে, রাইট? যেহেতু শুধু 4 এর উপরে আছে মানে কি একটা ঘরে পৌনঃপুনিক আছে, তার মানে আমি একটা 9 লিখব। আর যতগুলা ঘরে পৌনঃপুনিক থাকবে না, কিসের পরে? দশমিকের পরে। আমরা কিন্তু দশমিকের পরে দেখব যে দশমিকের পরে যতগুলো ঘরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দিব, আর যতগুলো ঘরে পৌনঃপুনিক থাকবে না ততগুলো হচ্ছে আমরা শূন্য দিব। দেখুন আমাদের এখানে দশমিকের পরে কয়টি ঘরে পৌনঃপুনিক নেই? একটি ঘরে নেই। যে 3 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, তার মানে একটি ঘরে যেহেতু পৌনঃপুনিক নেই সেক্ষেত্রে আমরা একটা শূন্য দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিচের মানটা। ঠিক আছে, তো উপরের ক্ষেত্রে উপরের মানটা কি হবে? উপরের মানটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, নিয়মটা হচ্ছে যে উপরের ক্ষেত্রে আপনারা পুরোটা লিখবেন। যে সংখ্যাটা আপনাদের দেয়া থাকবে যে এখানে কি কি আছে 2.34, আপনার এই পয়েন্ট মানে দশমিকটা বাদে পুরোটা লিখবেন। যেমন আমি যদি লিখি তাহলে কি লিখবো 234, এই সব পুরোটা লিখবো। তারপর এটা থেকে কি বিয়োগ করে দিব, যেগুলোর উপরে পৌনঃপুনিক নাই ওইগুলো আপনি বিয়োগ করে দিবেন। যেমন এখানে 2 এর উপরে পৌনঃপুনিক নাই, তাহলে 2 বিয়োগ করে দিব। তারপর হচ্ছে 3 এর উপরে পৌনঃপুনিক নাই, তাহলে 2 আর 3 আমি বিয়োগ করে দিব। ঠিক আছে, এখানে কিন্তু দশমিকের পরে না, এখানে টোটালটা নিয়ে আমরা কাজ করব। উপরের ক্ষেত্রে যে টোটালটা আমি লিখব মাইনাস যেগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে না ওইগুলো আমি বিয়োগ করে দিব। ঠিক আছে, সো আমি যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত হবে দেখুন। নিচে তো 90 থাকবে, উপরে 234 থেকে 23 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এবং 2 তো 2 থাকবেই। তাহলে আমাদের মান থাকে হচ্ছে 211/90। তাহলে দেখুন আমাদের অপশানে কি 211/90 আছে? এই যে দেখুন আছে, খ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে 211/90। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন তো, এটা খুব ইজি। প্রথমে আমরা কি করব যে দশমিকের পরে যতগুলা ঘরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 দিবেন, আর যতগুলো ঘরে থাকবে না ততগুলো হচ্ছে শূন্য হবে। আর উপরে কি হবে পুরোটা লিখবেন, পুরোটা লেখার পরে দশমিক বাদে পুরোটা লিখবেন, তার থেকে বিয়োগ করে দিবেন যেগুলোর উপরে পৌনঃপুনিক নাই ওই সংখ্যাগুলো আপনারা বিয়োগ করে দিবেন। যেমন আমি যদি এটা এরকম থাকতো কোশ্চেনটা, সাপোজ ধরুন আমাদের কোশ্চেনটা যদি এমন হতো যে 2.34 দুইটার উপরে পৌনঃপুনিক আছে, এরকম হইতে পারতো না আমাদের কোশ্চেনটা, তখন এটার রেজাল্টটা কী হইতো আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে দেখুন এখানে দশমিকের পরে কয়টা করে পৌনঃপুনিক আছে, দেখুন 2টা ঘরে পৌনঃপুনিক আছে, তাহলে আমরা হচ্ছে 2টা 9 দিব। আর দশমিকের পরে কয়টা ঘরে পৌনঃপুনিক নাই? একটা ঘরেও নাই, তার মানে কি আমরা কোনো শূন্য দিব না। আর উপরে কি করব, আমরা পুরোটা লিখবো, দশমিক বাদে 2 3 4 লিখবো, তার থেকে বিয়োগ করে দেবো যেগুলোর উপরে পৌনঃপুনিক নাই, তার মানে কি শুধু 2 বিয়োগ করে দেবো যেহেতু 2 এর উপরে পৌনঃপুনিক নাই। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে দেখুন, 4 থেকে 2 বিয়োগ করলে 2 3, আর এখানে 2 তো থাকবেই। তাহলে আমাদের অ্যান্সার হবে 232/99। ঠিক আছে, সো যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যান্সার হবে এটা, আর যদি এরকম থাকে তাহলে হবে এটা। এখন আরেকটা কেস হইতে পারে, দেখুন এটার ক্ষেত্রে যে 2.34 একটার উপরে পৌনঃপুনিক নাই। যেমন দেখুন অনেক সময় এমন হইতে পারে না যে কোনোটার উপরে পৌনঃপুনিক নেই, যেটাকে বলে সাধারণ দশমিক ভগ্নাংশ। সো এই সাধারণ দশমিক ভগ্নাংশকে আপনার কীভাবে হচ্ছে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করবেন সেটার নিয়মটা হচ্ছে একটু ভিন্ন রকম। যেমন এগুলোর ক্ষেত্রে কী ছিল যে যতগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 লিখবো, আর যতগুলো থাকবে না ততগুলো শূন্য। কিন্তু এখানে দেখুন একটাও তো আমাদের পৌনঃপুনিক নাই দশমিকের পরে, সেক্ষেত্রে আমরা কী করব, আমাদের নিয়মটা হচ্ছে 1 দিব। যদি এমন থাকে যে দশমিকের পরে একটা ঘরেও যদি পৌনঃপুনিক না থাকে সেক্ষেত্রে আপনারা 1 দিয়ে স্টার্ট করবেন। 1
দিব এবং দশমিকের পরে যতগুলা ঘর থাকবে ততগুলা শূন্য দিবেন। যেমন আমাদের এখানে দশমিকের পরে 2টা ঘর আছে 3 and 4, সেক্ষেত্রে আমরা 2টা শূন্য দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ম। আর উপরে কি করব, উপরে হচ্ছে আমরা দশমিক বাদে পুরাটা সংখ্যা লিখে দিব, 2 3 4, এই যে পুরাটা লিখে দেব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের 3 টাইপ। যেমন দেখুন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা টাইপ, যে যদি পৌনঃপুনিক থাকে, পৌনঃপুনিক থাকলে দশমিকের পরে যতগুলা থাকবে ততগুলা 9, আর যতগুলা ঘরে থাকবে না দশমিকের পরে ততগুলা শূন্য, আর উপরে হবে পুরোটা লিখবো দশমিক বাদে, তার থেকে যেগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে না ওইগুলো বিয়োগ করে দিব। আর এখানের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে যে যদি এরকম হয়, এটা কখন, যখন হচ্ছে দশমিকের পরে আমরা দেখবো যে একটার উপর যদি পৌনঃপুনিক না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে 1 দিয়ে স্টার্ট করব, তারপরে হচ্ছে দশমিকের পরে যতগুলা ঘর থাকবে মানে যতগুলা সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য দিব, আর উপরে হচ্ছে আমরা দশমিক বাদে ফুল সংখ্যাটা লিখে দিব, মানে 2 3 4 লিখে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এইভাবে আপনারা চাইলে দশমিকযুক্ত বা পৌনঃপুনিকযুক্ত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে খুব সহজে কনভার্ট করতে পারবেন, অথবা শুধু পৌনঃপুনিক বাদে যদি সাধারণ দশমিক ভগ্নাংশ থাকে সেক্ষেত্রেও আপনারা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন এই 2টা নিয়ম মনে রাখার মাধ্যমে। ঠিক আছে, যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব সমস্যার সমাধান করার। ধন্যবাদ সবাইকে।